হাই টিএসটি দত্তা ফেলো सबको স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা ছোট্ট নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদেরকে ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর বাবার ধামে তো হয়ে গেল আজকে 5 দিন। আর এখানে সকাল সকাল বেরিয়ে পড়েছি, 7টা বাজছে। খুব হাওয়া দিচ্ছে আর হাওয়াটা তো ভীষণ ভালো লাগছে। তার মধ্যে একটা চিপচিপানি যায়, সব গরম না, ভালো লাগেনি ওইটা, মানে চিপচিপ হচ্ছে গোটা শরীর। আর ড্রাইভার আসতে দেরি করছিলো বলে এখানে একটু ঘোরাফেরা করছিলাম। তারপর দাদাভাই একটু ঢোকলা খেয়ে নিল, আমাদেরকে বললো খাবে, আমি ভাবলাম একটু খেয়েই নিই, খিদে পাই যদি। তাই ঢোকলাটা পেটের মাধ্যমে খুবই ভালো, পেটটা ঠান্ডা রাখে। এখানে ঢোকলা খেয়ে সবাই ড্রাইভার চলে এসেছিলো, গাড়ি উঠে পড়েছি। আর এখানে দাদাভাই মানে ড্রাইভারের সাথে জানকারি নিয়ে যাচ্ছিল যে আগে মানে কি দর্শন করার আছে, ড্রাইভারটা তাই বলছিল। আর দাদাভাই বলছিল কত সময় লাগবে দর্শন করতে। ড্রাইভার বলছিল খুব ज़्यादा সময় লাগবে না, খুব তাড়াতাড়ি দর্শন করে নেবে, সির্ফ স্মৃতি রাখা আছে, বাকি তার কিছু নেই। আর এগুলো ঘুরতে বেশি সময় লাগে না। সর্বপ্রথমে যে আমরা চলে এলাম চন্দ্রভাগা বিচে। এখানে সূর্যটা যখন সকালে উঠে না, খুব সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে। আর এখানটায় কেউ বেশি যায় না নিচই, অনেক লোক দূর থেকে দর্শন করছে। এখানটা নিচটা অনেক গর্ত আর অনেক জলের ঢেউ, আওয়াজই কত, এত আওয়াজ কি বলবো, প্রচুর আওয়াজ। আর এখানে দেখছো আমরা কত দূরে দাঁড়িয়ে রয়েছি, কত দূরে ঢেউ চলে এসছে। আর এখানে না আমি মানে রিলস বানাবো বলে রেডি হচ্ছিলাম, তারপরে এতটা একটা জোরে ঢেউ আসে, সেই ঢেউটার সঙ্গে আমি মানে ছুটে ছুটে আসার সময় না, আর কি বলবো, মানে এতটাই জোরে পড়ে গেছি সে বলবার মতো না। এই ঢেউটাই যে দেখো, দাঁড়িয়েছিলাম আমি এখানটায় আর ছুটে ছুটে আসতে পড়ে গেছি। এই যে ক্যামেরাটা মানে লড়ালড়ি হয়েছে অনেকটা এখানটাতেই। আর দাদাভাই রেগে গেছে আর বলে চলো আর দাঁড়াতে হবে না, আর রিলও বানাতে হবে না, আর গাড়ি বসো। দিয়ে গাড়ি বসে পড়েছি, বসে শীতে চলে যাচ্ছি। আর মানে বললাম আজকে বাবার ধামে 5 দিন হয়ে গেছে, রথর থেকে এখনও ঘরে ঢুকিনি। আর আজকে কোশিশ আছে, মানে কোশিশ করছি যা আছে সব দর্শন করার। আর এখান থেকে তো দেখাই যাচ্ছে সূর্য মন্দিরের চূড়া, তোমাদেরকে দর্শন করে দিচ্ছি। দেখো মন্দির, দেখো কত সুন্দর, সির্ফ রথের শেপে সব মন্দির বানানো, আর কত সুন্দর। এখান থেকে তো অনেকটাই দূর। আর আজকে মানে মানে কোথায় কোথায় যাব, কোথায় না যাব, কি ঘুরবো, কতটা ঘুরতে পারবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। আর এতটাই মজা করছি এখানে এসে, কি বলবো, ভীষণ ভালো লাগছে। এই গরমটা মানে গরম তো লাগছেই, ওটা ঘরে বসে থাকলেও গরম লাগবে, বাকি যে এতটা রোদও বেরিয়েছে, এই রোদের মধ্যে ঘুরছি, ভালো লাগছে। এখানে তোমরা যদি আসো, এখানে সূর্য মন্দির ঢুকতেই টিকিট নেবে, কত 100 টাকা টিকিট হয়ে গেছে এখন। হ্যাঁ, মানে টিকিট কাটার পর এখানে আমরা ঢুকে পড়লাম। আর দাদাভাই এই যে এখানে ছুটে ছুটে চলে যাচ্ছে, আমাদেরকে বলছে আসছো তো, আমি যে হ্যাঁ যাচ্ছি চলো। এখানে কিছু নাই, এই যে দেখো মন্দির ফাঁকা। এখানে একটা মূর্তি ছিল ম্যাগনেট টাইপের, যেটা চুম্বক বলবে, সেইটা না এতটাই শক্তিমান ছিল। আর মানে যে কোনো যারা সব কিছু এখানে খিঁচে নিত একদম, এত শক্তিমান ছিল, এত সুন্দর। জানি না, কেউ বলছে এটা সরিয়ে রাখা আছে, কেউ বলছে ইংরেজরা এটা উঠিয়ে নিয়ে গেছে, বাকি জানি না, ভগবান জানে। আর যতটা বলছে সবাই শুনছি। বাকি এইখান থেকে এই যে মন্দির থেকে মানে এতটাই সুন্দরভাবে মন্দিরগুলো সব বানানো আছে রথের সাইজে। আর বাবার তো মহিমা অনেক অনেক, তোমাদের সাথে একদিন জরুর শেয়ার করব কি মহিমা। আমি যতটা জানি, তোমরা হয়তো যতটা জানো, অনেক জানো, কিন্তু আমি যতটা জানি তোমাদের সাথে জরুর শেয়ার করব। আর এখানে যে দেখো, এই যে গেটটা আছে না, এখানে কিছু নাই। আর এখানে যে সব রথের শেপেই মন্দিরের চূড়া বানানো, আর এই চাকা সব শুদ্ধ, দেখো সব কিছু রথ জাইসা বানানো, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে দাদাভাই বলছে সাইডে যেওনি, মানে এইদিকে আসো, এখানে একটা হাতি ছিল পড়ে গেছে। এটা তো প্রাচীন যুগের মন্দির, অনেক পুরনো, এত সুন্দর লাগছে দেখতে, আর এত মজা করছি, কি বলবো, দারুণ। এখানে যে হাতিটা পড়ে যে এখানে সামনে রাখা আছে। আর এখানে যে সূর্য মন্দির, এখানে পুজো পাঠ হতো, সব কিছু হতো। এখন তো জানি না, সব কিছু বন্ধ আছে, কিন্তু সকালে দেখছি সব কিছুই হয়েছে, জল দিয়ে ধুয়েছে, সাফসফাই করেছে। আর এখানে হচ্ছে যে মানে ছোট মন্দিরটা, এখানে একটু দর্শন করে এলাম, কিন্তু বাইরে চাবি। এখানে কি করে উপর দিয়ে উঠে জানি না, চুরি করেছে ভগবান জানে, আর নাকি সরিয়ে রেখেছে জানি না, কিন্তু এটা প্রচুর শক্তি ছিল ম্যাগনেটটার। আর
এইখানে এই যে মন্দির দেখো, চলো এই মন্দিরটা পুরো চারতরফ একটু ঘুরে নিই। এইখানে জায়গাটা না খুব সুন্দর লাগছে, অনেক বড় জায়গা, অনেক সুন্দর। আর তোমরা যে যারা ঘুরেছো তারা অবশ্যই জানো কত সুন্দর, আর যারা ঘুরোনি তাদেরকে বলছি খুব দারুণ লাগছে। এখানে যে ফুল গাছগুলো দেখে লাইন দিয়ে লাগানো আছে না, আমার মেয়ে দেখে বললাম এখানে রিলস বানাবো, দিয়ে মা মেয়ে একটু রিলস বানিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে চলে এলাম। এসে এখানে এখানে একটা মানে এই যে মন্দিরে দেখো সামনে চলে এলাম, পুরো ফাঁকা, কিছু নেই। আমার তো এটা দেখতে ভীষণ ভালো লাগছিল। ওই ম্যাগনেটটা চুম্বকটা না দিলের মধ্যে ছিল, বাবার জগন্নাথের মুখটা তোমরা দেখতে পাচ্ছ, দিলের মধ্যে না চকচক চকচক ঝকঝক করতো, অনেক ম্যাঙ্গা জিনিস ছিল। আমাদের ইন্ডিয়াতে এমন কোনো জিনিস ছিল নি, এমন কোনো জিনিস নেই যে ছিল নি, সবটাই ছিল, কিন্তু কি করব কে নাই এখন দেখতে পাইনি এটাই। আর এখানে যে ঘুরে এসে এখানে যে যাব সূর্য দেবের মন্দির, এখানে যে 108টা মন্দির বানানো আছে সূর্যদেবের। আর এখানে যে একটু মানে দর্শন করে নিলাম, আশীর্বাদও নিয়ে নিলাম, নিয়ে এখানে যে বেরিয়ে যাব, তোমাদেরকে এটা দর্শন করে দিলাম। এইটা হলো সূর্যদেবের মন্দির, এইটাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে পুরীতে এসেই। তোমরা এটা আগে মানে ছোটোখাটো মন্দির দর্শন করাবো, এটা করতে পারবে। আর এখান থেকে বেরিয়ে এটা দিয়ে যাচ্ছিলাম, এখানে যেতে যেতে দাদাভাই এখানে স্টোন ব্যাগারা চক্করে পড়ে গেল, দেখছিল লুবানা লুবানি। আর এখানে এটা দাঁড় করানো রয়েছে দেখছো, এইটা না আমি সত্যি মনে করেছিলাম মানে এমনি সাজানো আছে, ওইটাকে হাত দিতে যাচ্ছিলাম আর ও বলছে হাত দিয়ে না, হাত দিয়ে না, ওখানে আমি একটা প্রচুর জোরে চিল্লিছি আর ভয় পেয়ে গেছি। আর এখানে আসতে আসতে এখানে যে কানের দেখছিলাম, আমি সোনার কানেরগুলো পরে রয়েছি আর বারবার ঘাম মুছছি। আর ওই করে দাদাভাই বলছে এগুলো খুলে দাও, দেখুন একটা হার্টের জিনিস কিনে নিলাম। চলো তোমাদেরকে দেখাবো কোন ডিজাইনটা কিনেছি, গাড়ি বসে দেখাবো। আর এই যে মেলাটা দেখতে পাচ্ছ, এই মেলাটা অনেকটাই বড়, অনেকটাই বড় না, মানে ঘুরে মানে প্রচুর বড়, এত ঘোরা যাবে না। আর দাদাভাই বলছে তুমি মেলাতে কী দেখবে, এত ঘুরতে হবে না, চলো। দিয়ে যে বেরিয়ে চলে এসেছি দেখো। আর ওইখানে জায়গাটায় দেখলে না ছোটো ছোটো সব কিছু বানিয়ে রেখেছে, খুব সুন্দর ভালো। আর এখানে যে ড্রাইভারকে মেলে গেল আমাদের সাথে, আর এই যে গাড়ি তো ছেড়েই দিল। এবারে চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো, জরুরি তোমরা সাথে থেকো। আর এইখানে তোমরা কি বলবো মানে হোটেল ভাড়াটা একটু বেশি নেয়, বাকি কম পয়সায় সব কিছু দর্শন হয়ে যাবে। এখানে যে গাড়ি চলে এলাম, এসে এখানে একটা জাম গাছ পেলাম, খুব খিদে পাচ্ছিল। দাদাভাই বলছে এলাও খিদে পাচ্ছে তো জাম গুড়ি গুড়ি খাও, বলে দাদাভাই 2-3টে জাম গুড়ি আমাদেরকে দিল। জাম তো খুবই মিষ্টি ছিল, ধুয়ে খেলাম, দারুণ মিষ্টি ছিল। আর এইখানে যে দর্শন করবো এবারে ভোলে বাবার মূর্তি, চলো ভোলে বাবার মন্দির, এইখানেও পুজো করে না, এটা ভোলে বাবার মন্দিরে আসি না, হ্যাঁ এটা ভোলে বাবার মন্দির না, এখানে আমরা দর্শন করব বুদ্ধদেবের মন্দির। চলো তোমাদেরকেও দর্শন করাবো, আমরাও দর্শন করব। এই যে বুদ্ধদেবের মন্দিরের চূড়াটা তুমি দেখতে পাচ্ছ, একটু আলাদা টাইপের চূড়াটা, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, দারুণ। আর এই যে বুদ্ধদেবের মন্দিরে এখানে মূর্তি তোমাদেরকে দেখাবো, এইখানেও মানে জায়গাটা অনেকটাই বড় আর খুব সুন্দর লাগছে, কিন্তু দারুণ। আর এই যে সিঁড়িগুলো না অনেকটা চওড়া চওড়া করেছে, অনেকটা উঁচুই চড়তে হচ্ছে, তো এটা একটু কষ্ট হচ্ছে, মানে কি বলবো, রোদ গরমে তো, রোদ গরমের সাথে মজাটাও খুবই সুন্দর আছে। এই যে মূর্তি তোমার দর্শন করলো, খুব সুন্দরভাবে দর্শন করে নিয়েছি এতটা ভিড়ের মধ্যেও। এইসব বাবার দর্শন, বাবার আশীর্বাদ ছাড়া কিছু হয় না, সব বাবার আশীর্বাদ ছিল তাই করতে পেরেছি। এই যে দেখো, আর পুরো মন্দিরটাই চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই জায়গাকার মূর্তি দেখো এইভাবে বানিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে না, দারুণ লাগছে, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে আর ভীষণ মজা এসছে। আর তোমাদেরকে জানি না কেমন দেখে মজা এসছে, আশা করি তোমাদেরকেও খুব খুব মজা এসছে আর ভালো লাগছে। আর এখানে দেখো এই যে পুরো মন্দিরটা ঘুরে এখানে চলে এলাম আবার সেই একই জায়গায়, পুরো মন্দিরটা এক পাক ঘুরেছি আমি, সব জায়গায় মন্দির এক পাক ঘুরে। এই যে কানেরগুলো কিনছিলাম তোমাকে দেখেছো, এই কানেরগুলো আমি কিনেছি দেখো, এইগুলো হালকার মধ্যে, আর ওগুলো পেঁয়াজ লাগাতে হয় বলে কিনি না, পেছনে ব্যথা হয়ে যাবে এগুলো। আর রোদে দেখেছো মুখের হাল কী অবস্থা হয়েছে, প্রচুর রোদ, এখনই বেজে গেছে 12:30 বাজছে এখন। আর এখানে যে দর্শন করে এখান দিয়ে আমি চলে এসেছি, এবারে যাব দর্শন করতে এখানে ভোলে বাবার মন্দির। চলো ভোলে বাবার মন্দিরে পুজো করে, আর এই যে লিঙ্গরাজ মন্দির, এইটা এখানে লিঙ্গরাজ মন্দিরে পুজো করে বাবার ভেটি দিয়ে দর্শন করে আশীর্বাদ নিয়ে যাব। চলো তোমাদেরকেও দেখাই। এখানে এই যে খুব একটা ভিড় তো নেই, তারই মধ্যে ভিড়, এই যে বাবার দর্শন করে নাও। ক্যামেরা তো করতেই দিচ্ছিল না, আমি এটা
লুকিয়ে করেছি। আর এখানে দর্শন করার পর আসার পর এখানে চলে এলাম, এসে যে হরে কৃষ্ণ হোটেলে যাব। এখানে যেহেতু সব কিছু নিরামিষই, ওই করে নিরামিষই করবো, বেশি কিছু খাবো না। রোদ গরমে একটু শোয়া নাই বসা নেই, থাকার মেসেজ হচ্ছে। এখানে লেবু আর ডাল, আর এটা একটা পনিরের সবজি মাগিছে। এই যে ভাতটা দিয়েছে না গরম গরম, এটা খেয়ে বাঙালি যেহেতু এইটাই অনেক শান্তি মিলবে শরীরে। এইটুকু খেয়ে যে গাড়ি উঠে পড়েছি। আর ড্রাইভার আমাদের কাছে ছিল না, আলাদা হোটেল আছে, মানে খাবে চিকেন টিকেন করে, ওইখানে ও চলে গেছিলো। আমরা এখানে নিরামিষ খেয়ে, যেহেতু এখন আমাদের দর্শন করতে বাকি আছে তার জন্যে এখানে দর্শন করে এখানে এই যে চলে এসেছি। এই যে দেখো এইটাও ওইখানে দর্শন করে এখানে লিঙ্গরাজ মন্দির দেখো, আর ভিতরেও এইটাও লিঙ্গরাজ মন্দিরই, ওখানে ভোলে বাবার মন্দির, এখানেও ভোলে বাবারই মন্দির একই। আর এখানে লিঙ্গরাজের মন্দিরের ভিতরে ঢুকবো। এখানে ছোট ছোট ঘর করে না 108টা ভোলে বাবার মন্দির, 108টা ভোলে বাবার মন্দির আর মূর্তি বানানো আছে, দারুণ সুন্দর লাগবে দেখতে। চলো দর্শন করাবো তোমাদেরকেও। এখানে দেখো মানে দর্শন করার সময় ফোনের চার্জটা একটু বাকি রেখেছিলাম, কেননা 108টা মন্দির তো ছোট ছোট করে সব কিছু চাবি দেওয়া ছিল, তার জন্য আর ক্যামেরাটা খুলিনি। এখানে চলে এসেছি এবার নন্দনকানন জুয়ে। এইটা ভারতের সবচেয়ে 2 নম্বর বড় পার্ক, মানে কি বলবো, খুব বড়, খুব সুন্দর। এখানে সব কিছু জন্তু জানোয়ার তোমাদেরকে দেখতে মিলবে, সব কিছুটাই তোমরা যেইটা খুঁজবে সেইটাই পাবে। আমি তো তোমাদের কতটা দেখাতে পারবো না, যেহেতু আমার ফোনে চার্জ নেই, আর আমি চার্জটা আনতেও ভুলে গেছি। আমার সাথে এটা হেমাশাই ঘটে, কি বলবো, সবেতেই। এখানে এই যে ভালুকটাকে ডাকছে দাদাভাই আয় আয় করে, সাউন্ডটা দিইনি, কেউ ফোন চালাচ্ছে, মানে কেউ কথা বলছে তো বুঝতে পারবে না। এই যে ভালুক এটা মানে বেরাচ্ছিলই না, আর দাদাভাই ডাকছিল তবুও। এখানে যে ভালুকের দর্শন করলাম প্রথমে ঢুকতেই। আর এটা তো পায়াতলি আমরা যাচ্ছি, অনেকটাই বড়, আর মানে কি বলছি যেতে পারবো তো। দাদাভাই বলছে চলো যতটা ঘুরতে পারবো ঘুরবো। এখানে যে বাঘটা দেখলে মাচায় শুয়ে আছে, ওখানে একটা বাঘ। এইদিকে নাকি শুধু বাঘ, এই যে প্লাকার্ড দেওয়া আছে বাঘের, তুমি যেই দিকে যাবে প্লাকার্ড দেখে যেতে পারবে, সেই দিকে সেই জন্তুই মিলবে। একটা সুবিধা আছে, তোমাদেরকে প্লাকার্ডগুলো আমি দেখাতে পারলাম না, এটাই দুঃখিত, কি বলবো। আর এখানে যে বাঘটা দেখো সাদা রুড়ে ডোরা টানা, সত্যি কি সুন্দর লাগছে দেখো না দূর থেকে, আর ভয়ও লাগছে, দারুণ দেখো, দারুণ একদম দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এখানে আবার আরও আগে হেঁটে যাচ্ছে, এখানেও পেলাকাটি দিয়ে আছে বাঘেরই, কেননা ওই দিকে দাদাভাইকে বলছিলাম চলো, দাদাভাই বলছে এদিকে ঘুরছি, এখন এইদিকেই ঘুরে নিই। এই দেখো এখানে একটা বাঘ শুয়ে রয়েছে, আর গায়ে কিন্তু লোভ নেই, অনেক বয়স হয়ে গেছে। আর এই যে দেখো শুয়ে আছে চুপচাপ। এখানে অনেকগুলো বাঘ শুয়ে আছে, তোমাদেরকে দেখাই চলো। এখানে একটা বাঘ দর্শন করলে দেখতে পেলাম, দেখার পর আবার এইদিকে আবার 2টো বাঘ শুয়ে রয়েছে, ওখানে একটা এখানে একটা, দুইজনের মুখোমুখি। আবার এখানে একটা বাঘ বসে রয়েছে, দেখো এইটার একদমই বয়স হয়ে গেছে, এতটা রোদ গরমে ধোঁকছে যেন। আর দর্শন করছি যে ভালো লাগছে। আর এখানে একটা বাঘ চুপ শুয়ে আছে, আর এখানে একটা বাঘ দেখো ওইদিকে ঘোরাফেরা করছে, আর এইদিকে একটা বাঘ ওইটা দিয়ে আমাদের এটা দিয়ে যাচ্ছে এসছে, দেখো কত বড়। এই দেখো এইটা বিলকুল সামনে, একদম সামনে, আর কত বড় দেখো, মানে চেহারা দেখো কত মোটামুটি, আর ও যাচ্ছে এসছে এইটা দিয়ে। আর ভীষণ দেখতে ভালো লাগছে, সামনেটা দেখছো কত সুন্দর লাগছে না, ভীষণ ভালো লাগছে। আর এইটা তো তার জালতি দিয়ে ঘিরা আছে, এই যে দেখো প্রচুর বড়, কতবার গেল আর এলো, আমাদেরকে দেখতে পাচ্ছে কিন্তু। আর এখানে একটা বাঘ জলে এখানে এইদিকে শুয়ে রয়েছে, আর এখানে 2টো বাঘ এইদিকে শুয়ে আছে। আর বাকি পায়াতল ঘুরছি আর থেকে যাচ্ছি, দাদাভাইকে বলছি আর পাচ্ছি নি গো, বলে চলো আর একটু চলো দেখা যাক আগে কিছু চড়ছে কি চড়েনি, যেহেতু প্রথমবার গেছি কিছু জানি না আগে কিছু আছে কি না। আর এইখানে যেতে দেখলাম 2টো হাতি, এখানে হাতিগুলোর এত বয়স হয়ে গেছে কি বলবো, অনেকটাই। যেই টার্গেটটা নিয়ে বেরিয়েছিলাম আশা করি অতটা তো আমাদের ঘোরা হয়ে গেছে। আর এইখানে এই যে ঘুরতে এদিকে চলে এসেছি, আর দাদাভাই বলছে এখানে আমার জলদিষ্টা আমাকে ভীষণ পাচ্ছিল, কি বলবো। আর এখানে যে জল খেয়ে চলে যাব। আর এইদিকে এই যে ঘুরে ঘরকে চলে এলাম, যেইটুকু এর মধ্যে বাসেও চড়েছিলাম, জানি না আর ভিডিওটা কোথায়, চলো তোমাদেরকে দেখাবো। মানে এই যে এইটা দেখো কুম্ভীর, মানে মাগুর মাছগুলো যেন মনে হচ্ছে মরে পড়ে আছে, কিন্তু না, এরা জ্যান্তই আছে, রোদ গরমের তোরে তো চুপচাপ শুয়ে আছে। এই যে এখানে বাসে চড়বো, টিকিট কাটা হচ্ছে, এখানে টিকিট কেটে বাসে পুরোটা ঘুরবো। আর আমার ফোনে চার্জও ছিল না, আর বেশি তোমাদেরকে দেখাতেও পারবো না। এর মধ্যে সব কিছু তোমরা যদি আসো নন্দনকানন
কারণ জুয়ে জরুর এসো, সব কিছু জন্তু জানোয়ার তোমরা দেখতে পাবে। এখানে উঠে পড়েছি বাসে সব জায়গাটায় যে ঘুরছি দেখো। আর এখানে এই যে গেট লাগানো আছে, গেট বন্ধ, এই যে গেটটা খুলছে, কারণ এদিকটা তো পুরোটাই ফাঁকা, বড় বড় জন্তু জানোয়ার আছে দেখার তোরে। বাসে চড়ে চড়ে যে দেখা যাবে, যে জল দেখেছে কত বড় বাঘটা বসে আছে, অনেক বড়, এত গরমে তো জলে ডুবে বসে আছে। আর যতটা টার্গেট নিয়ে এসেছিলাম পুরোটাই আমাদের ঘোরা হয়ে গেল। আর তাড়াতাড়ি এখন বেজেও গেছে 3:30 মতন, এখন যাব এবারে পুরীতে হোটেলে। আর আশা করি তোমাদেরকে ভিডিওগুলো খুবই ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু তারা জরুর শেয়ার কর দিও, আর যারা নতুন বন্ধু তারা জরুর সাবস্ক্রাইব কর দিও। আর তোমরা যদি পুরীতে কখনো আসো মানে আসলে কম টাইমের মধ্যেই বেশি ঘোরা হয়ে যাবে সব জায়গায়। আর এখানে আমাদের সব জায়গায় আমি ঘুরে নিয়েছি, আবার আসতে পারবো কি পারবো না এই জন্য সব কিছুটাই ঘুরে নিয়েছি। সমুদ্রের মজা সব কিছু ঘোরা করে দিলাম, দিয়ে এবার বাইরের দিকে যাচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ওকে, বাই বাই।